বান্দার যখন পাপ যখন গরিষ্ঠ যখন বেশি হয়ে যায়, আমার আল্লাহ ওই দেশের মধ্যে ওই এলাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিয়ে বান্দাকে সতর্ক করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশারায় কার? আল্লাহ। জবান করবে ইশারায় কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারায়। আমাদের ইশারার মাধ্যমে আমাদের শক্তি দিয়ে একটা বিল্ডিং কি লড়াকে সম্ভব? কথা বলা সম্ভব? গণ 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 ভূমিকম্প হচ্ছে। তো ভূমিকম্প কেন হচ্ছে? সেটা হচ্ছে আমাদের হাতের কামাই। কথা বলে ঠিক কিনা? বান্দা যখন গুনাহ যখন পেশ করে, বান্দা যখন আল্লাহ থেকে যখন সরে যায়, বান্দা যখন আল্লাহর থেকে যখন পর্দাশীল যখন আড়াল হয়ে যায়, আমার আল্লাহ বলে তুই যখন আমাকে ভুলে গিয়েছিস, তখন তোকে আমি এই পৃথিবীর জমিনটাকে লাড়িয়ে দেখবো, তুই কি আবার কি আমাকে স্মরণ করো কিনা? বলুন সুবহানাল্লাহ। তো এই বাংলার জমিনের মধ্যে যে ভূমিকম্প হচ্ছে, এটা কি রহমত নাকি গজব? বলেন না, রহমত না গজব? গজব। হুজুর, এখন তো আমরা তো জলিল ভান্ডার এলাকার মানুষরা তো উনি বান্ধব মানুষ, আমরা তো আশিকের রাসূল। আমরা যখন বার্ষিক যখন মাহফিল আসে, তখন আমরা বার্ষিক মাহফিল করি। তারপরে কেন আমাদের এলাকার মধ্যে যখন গর্ভজিৎ ভূমিকম্প হচ্ছে, তখন চিন্তা করবেন একজন দোষ করলে সবার পাপিষ্ঠ বুক সবাইকে করতে হয়। কথা বলেন ঠিক কিনা?